এসএসসি 25 ব্যাচ তুমি কি দেখে বুঝো তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে? আমাকে একটু সবাই কমেন্টে জানাবা। এক একজনের উত্তরটা কিন্তু এক এক রকম হবে যে ভাইয়া চ্যাপ্টার কমপ্লিশন মানে কি, একটা চ্যাপ্টার কমপ্লিশনের যে পার্টটা সেটা মানে কি। এই কোয়েশ্চেনটা কিন্তু সবাই আমরা কম বেশি ফেস করে থাকি যে এসএসসি 25 কীভাবে বুঝবে একটা অধ্যায় শেষ হচ্ছে, এইটা জানা খুব জরুরি। আমরা অনেকেই আছি, এখন 3 টাইপের স্টুডেন্ট আছো তোমরা, যাদের ভিতর এক টাইপের স্টুডেন্ট হচ্ছে যে অনেক ভালো জানে, সে শুধু পরীক্ষায় বসবে আর A+ পাবে। এক টাইপের স্টুডেন্ট আছে ভাইয়া অ্যাভারেজ, যে মোটামুটি প্রিপারেশন হয়েছে, আমাদের সাথে আরও অস্থির লেভেলে প্রিপারেশনটা নিবে। তৃতীয় টাইপের স্টুডেন্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং পাস নিয়ে টানাটানি এই টাইপেরও স্টুডেন্ট আছে। সো ভাইয়া আমার যদি পাস নিয়ে টানাটানি থাকে তাহলে আমার আগে উচিত পাসটা নিশ্চিত করা, দেন আমি আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো। এখন আমি যদি পাস নিশ্চিত করতে গিয়ে সব কিছু খাইতে চাই, বদহজম হবে। সো এটা করা যাবে না, ধাপে ধাপে আগাইতে হবে। যে অ্যাভারেজ আছো সে আরও সলিড প্রিপারেশন নিতে হবে, আর যে প্রো লেভেলে আছো, ফাটাফাটি অবস্থায় আছো, তার উচিত আরও ডিফিকাল্টি লেভেল বাড়ানো, প্র্যাকটিস লেভেল বাড়ানো, কিভাবে রিভাইজ করা যায় ওই মেকানিজমটা সেট করা। আজকে আমি এই 3 লেভেলের জন্যই কাজটা করে দিব, এবং এই 3 লেভেল নিজেকে চিনতে শিখো যে তোমার রেটিং কত, তোমার স্কোর কত। তোমাদের সাথে একটা মেথড শেয়ার করছি, সবাই মেথডটা খাতায় তুলবে, লিখবে, তারপর কাজ করবে। আজকে যেহেতু আমরা সাধারণ গণিত নিয়ে কথা বলছি, তাই মেথডটা সাধারণ গণিত ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? সাধারণ গণিত ডিপেন্ডেন্ট হবে। সো সবাই রেডি থাকো। দেখো ভাইয়া তোমার কাছে একটা লিখে দিছি এসএসসি 25 সাবধান সাবধান। দাঁড়াও, তুমি একটা দেখো চ্যাপ্টার নাম বেসিক সিকিউ এমসিকিউ রিমার্কস, ঠিক আছে? বেসিক সিকিউ এমসিকিউ রিমার্কস এই সেগমেন্টগুলো আছে। এখানে আমি চ্যাপ্টারের নাম লিখছি, ফর এক্সাম্পল ডেমো লিখছি, তুমি পুরোটা লিখবা। তোমরা সবাই জানো যে আমাদের 17টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া? 17টা চ্যাপ্টার আছে জেনারেল ম্যাথে। তো আমাকে বলো ভাইয়া 17টা চ্যাপ্টারই কি ইম্পর্টেন্ট? 17টা চ্যাপ্টারই কি ইম্পর্টেন্ট? নট রিয়েলি। 17টা চ্যাপ্টার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট না। সো আমাকে পাস করার জন্য কিছু চ্যাপ্টার আছে, কিছু চ্যাপ্টার আছে আমাকে A+ নিশ্চিত করার জন্য, আর কিছু চ্যাপ্টার আছে ভাইয়া যেটা আমাকে 100 আউট অফ 100 পাইতে হবে। সো নিজেকে চেনার যে প্রসেসটা আমরা শুরু করেছি, তার প্রথম ধাপ হচ্ছে আজকে তোমাদের প্রথম হোমওয়ার্ক, সেটা হচ্ছে ভাইয়া এইরকম একটা চার্ট বানাবা যেখানে লিখবা চ্যাপ্টার নেম 1 2 3 4 সিকিউ এমসিকিউ, এই যে পার্টটা আছে এই পার্টটা লিখবা, ঠিক আছে? এখন আমি সবগুলা ডেফিনেশন করে দিচ্ছি, ডেফিনেশন বলে দিচ্ছি, ঠিক আছে? ডেফিনেশন, মার্কিং সিস্টেম সবগুলা বলে দিচ্ছি। তোমার স্কোরটা একটু বলবা, দেখো ভাইয়া প্রথমবার বেসিক, এটাতে মার্কিং রাখবা 40। ভাইয়া বেসিক কিভাবে বুঝবো? বইয়ের সামনের অংশ এবং এক্সাম্পলগুলো করেছি, এক্সাম্পলগুলো জানি। বইয়ের সামনের বেসিক টপিক যে মোটা মোটা লাইন করে আন্ডারলাইন করা থাকে, বোল্ড করা লেখাগুলো থাকে, এগুলা পড়েছি, বুঝেছি এবং বইয়ের এক্সাম্পলগুলো পারি। এইটা যদি কোনো চ্যাপ্টারের থাকে তাহলে ওই চ্যাপ্টারে, মনে করো প্রথম চ্যাপ্টার, বইয়ের আন্ডারলাইন করা বোল্ড করা যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভালো করে পড়েছি এক্সাম্পল সহ, এবং বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো আছে সেগুলো করেছি। যদি এটা করে থাকো চ্যাপ্টার 1-এর জন্য, নিজেকে 40-এ 40 দিবা, নিজেকে 40-এ 40 দিবা, রাইট ভাইয়া? ওকে, এবার দেখো সিকিউ। সিকিউতে ভাই একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব, সহজ হিসাব। তুমি ভাইয়া 2018 সাল, 2019 সাল এবং 2024 সালের যে সৃজনশীলগুলো আসছে এই 1 নাম্বার চ্যাপ্টার থেকে সবগুলো সলভ করেছো কিনা, সবগুলো পড়েছো কিনা। যদি পড়ে থাকো তাহলে ভাইয়া এইখানে মার্কিং হচ্ছে 30, নিজেকে 30-এর ভিতর 30 দিবা। যদি এই 3টা বোর্ডের এমসিকিউ একদম ভালোভাবে পড়ে থাকো তাহলে ভাইয়া নিজেকে আরও 30 দিবা। এই হচ্ছে একটা চ্যাপ্টারে 100-এর ভিতর নিজেকে মার্কিং করা, একটা চ্যাপ্টারে নিজেকে মার্কিং করা। এখন কথা হচ্ছে ভাইয়া কেন 18, 19 আর 24? কারণ 18, 19, 24-এই তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হয়েছে। মাঝখানের যে সালগুলো ছিল এই সালগুলোতে কয়েকটাতে এক্সাম হয় নাই, অটো পাস, আর বাকিগুলোতে শর্ট সিলেবাসে হয়েছে। দ্যাটস ওয়াই আমরা একটু স্কিপ পার্টে রেখেছি। যদি কেউ আরও প্রো হয়ে যাও তাহলে ভাইয়া তুমি 2017টা অ্যাড করবা। যদি আরও প্রো হয়ে যাও 17, মনে করো একজন আছে তার 100 হয়ে গেছে, সে 17টা অ্যাড করবে, সে 16টা অ্যাড করবে। কথা বুঝাইতে পারছি? বাট এই যে 3টা বোর্ড 2018, 19, 24, ভাই আমি আজকে বলে দিলাম পরীক্ষার আগে এই 3টা বোর্ডের কোনো প্রশ্ন আনটাস্ট থাকা যাবে না, না পারা যাবে না, ভুল করা যাবে না। কথা ক্লিয়ার?
একদম কথা ক্লিয়ার। এই 3টা চ্যাপ্টারের কোনো কিছু ভুল করা যাবে না। এরকম করে তোমার 100তে মার্কিংটা হবে একটা চ্যাপ্টারের। এটা 17টা চ্যাপ্টারেই তোমরা আমাকে রেডি করে দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক। 17টা চ্যাপ্টারই তোমাকে রেডি করে দিতে হবে, এটা তোমার হোমওয়ার্ক। এখন দেখো এইখানে রিমার্কসে কি লিখবা, সবার তো 100 মার্ক আসবে না, স্বাভাবিক 100 মার্ক আসবে না, ঠিক আছে? তো তখন আমাকে বলবা যে ভাইয়া যে এইখানে সিকিউ প্র্যাকটিস করি নাই, এমসিকিউ প্র্যাকটিস করি নাই, এগুলা প্র্যাকটিস করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে, লিখে রাখবা, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলা প্র্যাকটিস করতে হবে। যখন তোমার স্কোর 80+ হবে তখন বুঝবা যে এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট। 80+ যখন স্কোরটা হবে তখন বুঝবা যে ভাইয়া আমার চ্যাপ্টারটা কমপ্লিট। ভাইয়া মার্কিং, পার্শিয়াল মার্কিং যে পার্ট আছে এটা কীভাবে বুঝবো? ভাইয়া 2টা বোর্ড করছি, তাহলে তোমার মন মতো 20 মার্ক দিবা, এটা কোনো পরীক্ষায় আসা নাম্বার না, নিজেকে জাজ করা নাম্বার। যেটা বলতেছিলাম কিভাবে বুঝবা তোমার একটা চ্যাপ্টার শেষ, কিভাবে বুঝবা তোমার একটা চ্যাপ্টার শেষ, একদম সিম্পল হিসাব ভাইয়া, সিম্পল ফান্ডা। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? যদি এইভাবে কাজ করে তোমার প্রিপারেশনটা সলিড করো তাহলে ভাইয়া আজকে থেকেই তুমি কিন্তু তোমার জার্নিটা শুরু করতে পারবা। জার্নি শুরু করার আগে একটা যুদ্ধ জেতার 50% নির্ভর করে তোমার প্রিপারেশন কেমন ছিল, প্ল্যানিং কেমন ছিল, স্ট্র্যাটেজি কেমন ছিল। সো আবারও বলতেছি সক্রেটিসের ভাষায়, নো থাই সেলফ, নিজেকে জানো, নিজের দুর্বলতা জানো, সক্ষমতা জানো। আমি কি কথা বুঝাইতে পারছি ভাইয়া? এইটা যদি একবার করে ফেলতে পারো তাহলে তুমি তোমার কাছে একদম ট্রান্সপারেন্ট, ক্লিয়ার ভাইয়া, তুমি তোমার কোনো ডাউট নাই, নিজের কাছে নিজের কোনো ডাউট থাকবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকবে। কথা বুঝাইতে পারছি? সবাই ঝটপট বলো বুঝতে পারছে কিনা, ঝটপট কমেন্টে জানো বুঝতে পারছো কিনা। এরপর আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি।